পঞ্চগড়ের সকল ঘোরার জায়গা সম্পর্কে জানতে আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। পঞ্চগড়ের বর্তমানের মেইন আকর্ষণ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আপনি যদি অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে যেতে পারেন, তাহলে তাকে দেখতে পাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। কিন্তু আপনি যে এই সময়ের মধ্যে গেলেই নিশ্চিতভাবে তাকে দেখতে পাবেন, এমন কোনো নিশ্চয়তা কেউই আপনাকে দিতে পারবে না, কারণ পুরো ব্যাপারটি প্রকৃতির উপর নির্ভর করে। অনেকেই এমন আছেন ৬-৭ বার গিয়েও তার দেখা পাননি, কিন্তু আমাদের ভাগ্য ভালো ছিল বিধায় প্রথমবার গিয়েই তার দেখা পেয়েছিলাম। আর অতিরিক্ত এডিট ব্যতীত এর চেয়ে ভালো ছবি তোলা কখনোই সম্ভব নয়। তবে আপনি নিজ চোখে দেখলে এর চেয়ে অবশ্যই হাজার গুণে বেশি সুন্দর দেখতে পাবেন। আমাদের ভাগ্য অতিরিক্ত ভালো ছিলই বলা যায়, কারণ আমাদের যাত্রা শুরুর কিছুক্ষণ পর থেকেই নীলফামারীর কাছাকাছি সময় থেকে আমরা তাকে দেখতে পাচ্ছিলাম। কখনো সে বাম পাশে, কখনো সামনে, কখনো ডান পাশে সে উঁকি দিচ্ছিল। এটা হচ্ছে তেঁতুলিয়া ডাক বাংলো। বলা হয়ে থাকে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে সবচেয়ে ভালো দেখা যায়। তবে আপনি যদি তাকে নাও দেখতে পান, মন খারাপের কোনো কারণ নেই। পঞ্চগড়ে আরো অনেক দেখার জায়গা রয়েছে, সবগুলোর কথাই আমি আমার ভিডিওতে বলবো। যেতে যেতে নীলফামারীর কাছাকাছি আপনি এই করতোয়া নদীর দেখা পাবেন। খুব সুন্দর নদীটি। এখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাচ্ছেন। এবার অন্য কিছু ঘোরার জায়গা বলি। এটা হচ্ছে মহারাজার দিঘি। দিঘিটি খুব সুন্দর, অনেক বড়, আর চারপাশে অনেক গাছ রয়েছে। এই কারণে দিঘির সৌন্দর্য অনেক বেশি বেড়ে উঠেছে। এটি হচ্ছে দিঘি পাড়ের বিশাল একটি জলপাই গাছ। পঞ্চগড়ের বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন চা বাগানের কথা সবাই শুনেছে। এই চা বাগানগুলোর বিশেষ বৈশিষ্ট্য হলো এগুলো সবই সমতল ভূমিতে, খুব সুন্দর। পথটি ধরে ভিতরে গেলে খুব সুন্দর একটি চা বাগানের দেখা পাওয়া যায়। তার কিছু দূরেই ইন্ডিয়ার বর্ডার। এই জায়গাটিতে আমাদেরকে একজন ভ্যানওয়ালা ভাই নিয়ে গিয়েছিলেন। ডাক বাংলোর সামনে থেকে ভ্যান দিয়ে আপনি তেঁতুলিয়াতে ঢুকতে পারবেন। তেঁতুলিয়ার মধ্যেই এই চা বাগানটি। সবগুলো খরচের ডিটেলস যদিও আমি পরবর্তীতে দিয়ে দিব, এখানে মনে রাখি এই ভ্যান দিয়ে ঘুরতে আমাদের 30 টাকা করে খরচ হয়েছিল। ভ্যানে ঘুরতে ঘুরতেই আমরা এই মহানন্দা নদীর কাছে যাই। আর ওই যে দূরের ব্রিজটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইন্ডিয়ার শিলিগুড়ি ব্রিজ। বাংলা বান্ধা থেকে শিলিগুড়ির দূরত্ব হচ্ছে মাত্র 7 কিলোমিটার। এই হচ্ছে বাংলা বান্ধা জিরো পয়েন্ট। এখানে বাংলাদেশের সাথে ইন্ডিয়া, নেপাল এবং ভুটানের সীমান্ত রয়েছে। আপনি বাংলা বান্ধায় ঘুরে তারপর তেঁতুলিয়া যেতে পারেন, নতুবা তেঁতুলিয়া ঘুরেও আপনি এখানে আসতে পারেন। আমরা করোনাকালে গিয়েছিলাম বিধায় এই জায়গাটিতে যেতে আমাদের খুব বেশি কষ্ট করতে হয়েছিল, নতুবা অন্যান্য সময় এই জায়গাটি সবার জন্য মোটামুটি উন্মুক্ত হয়ে থাকে। এই যে এখানে দুই দেশের পতাকা দেখতে পাচ্ছেন, এখানেই বাংলাদেশ শেষ আর ইন্ডিয়া শুরু। এখান থেকে গ্যাংটক ও শিলিগুড়ি খুবই কাছে। পঞ্চগড় থেকে বাংলাবান্ধা পর্যন্ত 55 কিলোমিটার রাস্তাকে এশিয়াটিক হাইওয়ে ধরা হয়। এটাই সেই রাস্তার অংশ, খুবই সুন্দর। এছাড়াও পঞ্চগড়ে দেখার মতো আরও রয়েছে রক্স মিউজিয়াম, মির্জাপুর শাহী মসজিদ, ভিতরগড়, মিরগড়, গোলকধাম মন্দির ইত্যাদি। সবগুলো ভেঙে ঘোরাটা একদিনে সম্ভব হবে না, তাই আমার সাজেশন হচ্ছে আপনারা সারাদিনের জন্য একটি মাইক্রো বা কার রিজার্ভ করে 4000 থেকে 5000 টাকার মধ্যে এই সবগুলো জায়গা নিজের মতো করে ঘুরে দেখতে পারবেন। ড্রাইভারের সাথে আগে থেকে সবগুলো জায়গার কথা বলে নিলে সেই আপনাকে সিরিয়ালি সবগুলো জায়গায় নিয়ে যাবে। রাস্তায় হঠাৎ কোনো এক জায়গায় কাঞ্চনজঙ্ঘা উঁকি দিলে ইচ্ছা মতো নেমেও তাকে দেখে নিতে পারবেন। আর আপনি যদি একা বা কম মানুষ নিয়ে ঘুরতে যান, তাহলে আপনার জন্য ডেসক্রিপশনে সবগুলো জায়গার ডিটেলস দেওয়া আছে। অটো বা বাস সহযোগে সবগুলো জায়গায় ঘুরতে পারবেন। এক্ষেত্রে খাওয়া সহ জনপ্রতি 1200 থেকে 1500 টাকা খরচ করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।